সবচেয়ে বড় প্রতিমা দেখতে গেলে আপনাকে আসতে হবে লুঙ্গি স্টেশনে। এখান থেকে বাটানগরের যে 111 ফুটের যে প্রতিমা আপনি এখান থেকে দেখতে পাবেন। তো প্রথমে আপনাকে শিয়ালদা থেকে বজবজ লোকাল ধরে আপনাকে নামতে হবে বাটানগর অর্থাৎ লুঙ্গি স্টেশনে। এবং বিশ্বের সবচেয়ে বড় প্রতিমা দেখতে গেলে আপনাকে আসতে হবে বাটানগর অর্থাৎ লুঙ্গি স্টেশনে। তো আপনাকে শিয়ালদা থেকে বজবজ লোকাল ধরে আপনি চলে আসবেন লুঙ্গি স্টেশনে। ওখান থেকে 5 মিনিটের রাস্তা। ওই 5 মিনিট হেঁটে গিয়ে আপনি দেখতে পাবেন সেই সুন্দর দৃশ্যগুলো। এই 111 ফুট প্রতিমা ছাড়াও আপনি দেখতে পাবেন আরও ক্ষুদ্র ক্ষুদ্র মণ্ডপগুলি বাটানগর ওই মণ্ডপ অর্থাৎ এই মাঠের মধ্যে অবস্থিত। তো অসাধারণ দৃশ্য, অবশ্যই আপনারা আসবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। সবাইকে লুঙ্গি স্টেশনে নেমে আপনি আপ লাইন অর্থাৎ শিয়ালদার দিকে এগিয়ে যাবেন। ওখানে দেখতে পাবেন যে লুঙ্গির মেন গেট, ওই গেটের পাশ দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে লুঙ্গির যে বাটানগরের যে মাঠ অর্থাৎ স্টেডিয়াম ওখানে। তো ওখান থেকে প্রায় 5 মিনিট টাইম লাগবে। তো প্রথমে পড়বে এই যে সুন্দর মণ্ডপটি। শিয়ালদহ থেকে বজবজ লোকাল ধরে আপনাকে আসতে হবে লুঙ্গি স্টেশনে। তো এই লুঙ্গি স্টেশনের রেল গেটের পাশ দিয়ে আপনাকে সোজা এগিয়ে যেতে হবে বাটানগর স্টেডিয়াম অর্থাৎ বাটানগরের যে মাঠ ওই মাঠে। তো ওই মাঠে যাওয়ার আগে আপনাকে প্রথমে যে কিছু কিছু ছোটো ছোটো সরস্বতী পুজোর মণ্ডপ দেখতে পাবেন এবং তাছাড়া আপনাকে এগিয়ে যেতে হবে রাস্তা ধরে। তো প্রচুর লোকের ভিড়, আপনি ওখানে গেলেই দেখতে পাবেন যে ডিজে লাইট জ্বলছে মণ্ডপের দিকে এবং ওখানে প্রচুর লোক সংখ্যা এবং মেলা ট্রেনের গন্ডগোল থাকার সত্ত্বেও এত মানুষ এখানে এসছে আপনারা দেখতে পাচ্ছেন। অসাধারণ সেই দৃশ্য। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাব মেন যে মণ্ডপ অর্থাৎ যে 111 ফুট মা সরস্বতীর যে মূর্তি তার দিকে। আমরা বড় দুর্গা এবং বড় কালী পুজো আমরা দেখেছি। তো এবার আমরা এই প্রথমবার দেখছি বড় সরস্বতী পুজো অর্থাৎ 111 ফুট লম্বা যে সরস্বতী ঠাকুরের যে প্রতিমা আমরা সেটি আজ দেখতে চলেছি। এই স্টেডিয়ামে দুর্গাপুজোর সময়ও বেশ ভালো বড় সড়ো মণ্ডপ এখানে আমরা দেখতে পাই, কিন্তু সরস্বতী পুজোও বেশ এত সুন্দর হবে আমরা ভাবতে পারিনি। প্রতিমার গায়ে যে আলোকসজ্জা সে মন কেড়ে নেওয়ার মতন অসাধারণ সেই লেজার লাইট শো। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। তো এই চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিওকে সম্পূর্ণভাবে দেখবেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। এখন যে আলোকসজ্জা আমরা দেখতে পাচ্ছি সেটি হলো ভারতের যে পতাকার যে 3টি রং, সেই 3টি রঙের মধ্য দিয়ে সেই সুন্দর লেজার লাইট শো। অসাধারণ সেই মুহূর্তগুলো আমরা সেই দেখতে পাচ্ছি। এই যে আমরা বড় দুর্গা এবং বড় কালী পুজো আমরা দেখেছি। তো এবার আমরা এই প্রথমবার দেখছি বড় সরস্বতী পুজো অর্থাৎ 111 ফুট লম্বা যে সরস্বতী ঠাকুরের যে প্রতিমা আমরা সেটি আজ দেখতে চলেছি। এই স্টেডিয়ামে দুর্গাপুজোর সময়ও বেশ ভালো বড় সড়ো মণ্ডপ এখানে আমরা দেখতে পাই, কিন্তু সরস্বতী পুজোও বেশ এত সুন্দর হবে আমরা ভাবতে পারিনি। আমরা এগিয়ে যাব মেন মণ্ডপের ভিতরে। প্রচণ্ড লাইন পড়েছে, সিঙ্গেল লাইন। তো এই লাইন দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব মণ্ডপের ভিতরে এবং দেখব মণ্ডপের মধ্যে যে প্রতিমা আছে তার দর্শন করব। তো এই মণ্ডপের সামনে কিছুটা অংশ ভিআইপি পাস অর্থাৎ ভিআইপি লোকেদের জন্য চেয়ারের ব্যবস্থা আছে। এখানে ভিআইপি পাসে যারা আসবেন তারা দেখতে পাবে এই ভিআইপি পাস। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। তো এই চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিওকে সম্পূর্ণভাবে দেখবেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। এখানে যদি আপনি না আসেন তো বড় আফসোস হয়ে যাবে। এত সুন্দর এত বড় প্রতিমা, বিশ্বের সবথেকে বড় সরস্বতী প্রতিমা, যা আপনি কাছে থেকেও আপনি দেখতে পাবেন না। তো অবশ্যই চলে আসবেন। তো যদি আসেন অবশ্যই সন্ধ্যের দিকে আসবেন, কারণ এই সন্ধ্যের দিকে আসলে আপনি দেখতে পাবেন এই আলোকসজ্জা সুন্দরভাবে, যে আলোকসজ্জা যে প্রতিফলন করবে সেই মুহূর্তটি আপনি সন্ধ্যের মধ্যে এলে দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তো আমরা এগিয়ে যাব আরও এই মাঠের আশেপাশে যে প্রতিমাগুলি আছে সেগুলোর দিকে আমরা এগিয়ে যাব এবং সেগুলোকে তুলে ধরবো আর একটি ভিডিওর মাধ্যমে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। তো
পরবর্তী ভিডিও নিয়ে চলে আসছি এই সমস্ত মাঠের চারিপাশে থাকা সেই ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিমাগুলি এবং তাদের যে মণ্ডপ সজ্জা সেগুলোকে তুলে ধরবো এই পরবর্তী ভিডিওর মাধ্যমে।